আপনারা জানেন আজকে মহাশিবরাত্রি। শিব এবং তার মতন স্বামী প্রত্যেকটা মেয়ে চায়, সেই কারণে তারা আজকে ব্রত পালন করেন। এই শিব কে? এবং শিবের হাতে আমরা ডমরু দেখেছি, আমরা ত্রিশূল দেখেছি, তিনি বাঘছাল পরেন এবং ধ্যানস্থ শিব কৈলাস গিরিশিখরে থাকেন। এই পর্যন্ত জেনে আমরা শিবের উপাসনা করি, শিবরাত্রি ব্রত পালন করি। কিন্তু একজন লিভিং আইডিয়াল যদি সামনে না থাকেন, তখন সেটা কতগুলো রূপক, কতগুলো ধোঁয়াশার আবরণ তৈরি করে মাত্র। ধূম্রলোচন বধ, ঠাকুর বললেন আসলে ধূম্র মানে ধোঁয়া আর লোচন মানে চোখ। আমাদের ভিশনগুলো অনেক সময় আবৃত থাকে। প্রকৃত শিব মানে মঙ্গল। ঠাকুর সাহিত্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, সত্যের কলস থেকে শিব বাড়ি, সুন্দরের পাত্রে পরিবেশন করার নাম সাহিত্য। সুতরাং আমরা যদি মঙ্গল আকাঙ্ক্ষী না হই, সারা রাত ধরে জেগে রইলাম, সারা রাত ধরে ভিডিও গেমস খেললাম এবং ঘড়া ঘড়া দুধ শিবের মাথায় ঢেলে দিলাম, তাহলে কি ব্রত এবং উপবাস সার্থক হলো? হলো না বোধহয়। সেই কারণে শিবের মতো বর প্রার্থনা করা সত্ত্বেও এমন বর দীর্ঘদিন মেলামেশা করার পরেও কপালে জুটছে, যে বরের সঙ্গে 3 মাস যেতে না যেতেই সেলফি তুলে ছবি দেওয়া হয়েছিল যে সিঙ্গেল থেকে মিঙ্গিল হলাম, তারপরে ব্রেকআপ, এবং তারপরে অপূর্বদা বলতে পারবেন যে কোর্টে কত বেশি কেস ওঠে ডিভোর্সের। ঠাকুর বলেছিলেন, শয়তানের তহবিলে যতগুলো পাপ আছে তার মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে 70তম পাপ, আর সেই পাপের শিকার প্রতি মুহূর্তে হচ্ছি। তাহলে বা ব্রত মানে হচ্ছে বরণ করে নেওয়া। ইষ্ট এবং আচার্যকে যদি আমি বরণ করে নিতে পারি, আমার জীবনে, চলনে, কথায়, বার্তায়, ওঠায়, বসায়, ঘুমে, জাগরণে, সুযোগে, দুর্যোগে, বর্ষায়, বসন্তে, তখন আমার শিবরাত্রি ব্রত পালন সার্থক হয়ে ওঠে। না হলে সেটা নিছক কিছু আড়ম্বরে পর্যবসিত হয়। এবং উপবাস মানে ঠাকুর শেখাচ্ছেন নিকটে বাস করা। উপবাস অর্থাৎ আমি আমার ইষ্টের সান্নিধ্যে থাকব। অভয়দা যেমন বললেন, পরিধাদা যেমন বললেন যে যথাসময়ে ইষ্ট নিদেশ মূর্ত করাই তপ, তা যদি হয় তাহলে আচার্য দেব স্বয়ং এবং পূজনীয় অবিন্দাদা দীক্ষাপত্র সংগ্রহের যে গুরু দায়িত্ব আমাদের দিয়েছেন, তা আমাদের পালন করে ওঠাই লাগবে। সেটাই কিন্তু আমার শিবরাত্রি ব্রত পালন হবে। কারণ আমার জীবনের শিব বা মঙ্গল বলে যাকে বরণ করে নিয়েছি, তার অভীপ্সিত চলনে চলা, তার অভীপ্সিত কথা বলা, সেটাই কিন্তু আমার জীবনের সবচাইতে বড় উদ্দেশ্য হতে পারে। আর শিব পূজা করতে গিয়ে যখন আমরা ভুল করে বসি, দক্ষ যে পূজা করেছিলেন সেখানে ইগোর পূজা করা হয়। ইগো, ইগো মানে এভরিওয়ান গ্রেটেস্ট অবস্টাকলস কি? আমার ইষ্ট এবং আচার্যের সান্নিধ্যে তার কথা, তার অভীপ্সিত প্রয়াসকে বাস্তবায়িত করতে না পারার যে অবস্টাকলস, তাকে কেমন করে ইজিও মানে এভরিওয়ান গ্রেটেস্ট অফারিংস করে তোলা যায়, তা সৃষ্টি ঠাকুর আমাদের বাস্তবে দেখিয়েছেন। আচার্যদেব পুণ্যপুথির প্রথম বাণীটি বলেছেন, আমি চাই শুদ্ধ আত্মা। তারপরেই তিনি বলছেন, আত্মা তো সতই শুদ্ধ। আমি ভাবলাম যে ঠাকুর কেন বললেন? আমরা যখন জন্মাই তখন আমাদের মন থাকে আনকোরা কাগজের মতো। তারপরে প্রবৃত্তি পরামৃষ্ট জীবনে ধীরে ধীরে আমাদের নানান রকম স্খলন, পতন, অবক্ষয় আসতে থাকে একের পর এক। যেখানে আছে রাম সেখানে নেই কাম, আর যেখানে আছে কাম সেখানে নেই রাম। শিবের জীবনে ঠাকুর বলছেন
যে তৃতীয় নেত্র, এখান থেকে কি আগুন বেরোয়? তৃতীয় নেত্র তাহলে কি? এটা আজ্ঞা চক্র, তেসরা তিলে মনঃসংযোগ করা। শ্রী শ্রী বরদা বলতেন, আমরা দীক্ষা নিয়েছি কেন? নাম ধ্যান করার জন্যে। শুধু নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। শ্রী শ্রী দাদাকে একজন বলেছিলেন, আপনার কাছে বসে কি পাই? বলে, শান্ত হতে শেখো। সারা পৃথিবী অশান্ত, সবাই হনুমানের মতো ডিগবাজি খাচ্ছে, কখনো টুইটার, কখনো ফেসবুক, কখনো হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া গ্রাস করে নিচ্ছে যখন, তখন তুমি শান্ত হতে শেখো, তবে তুমি শান্তি পাবে। আচার্যদেব বলেন, শান্তি একটা গুণ। শান্তি শান্তি করলেই শান্তি আসে না, আচরণ করে দেখতে হয়। কিভাবে হয়? এই দেওঘরে গেছেন এক দম্পতি, কৃপাসিন্ধুদাকে শ্রী শ্রী দাদা বললেন তাদের দীক্ষা দিতে। তো কৃপাসিন্ধুদা তাদের দীক্ষা দিলেন। তখন পিতৃদেব রয়েছেন। কৃপাসিন্ধুদা বললেন, পিতৃদেবকে নিবেদন করো। তাদের কষ্ট, তাদের 5-6 বছর বিবাহ হয়ে গেছে, সন্তান আসছে না। তারা শুধু নিবেদন করলেন। পিতৃদেব যথারীতি জিতেন দেব বর্মন দাকে বললেন ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো হলো। তার পরের বার যখন এই গ্রামের উৎসবে সেই দম্পতি এসেছেন, তখন তারা বলছেন তার স্ত্রী সন্তান সম্ভবা, ওষুধ লাগেনি, শুধু পিতৃদেবের আশীর্বাদেই কাজ হয়ে গেছে। তাদের অভীপ্সিত মঙ্গলকে তারা চিনে নিতে পেরেছে। তারপর থেকে তারা ঠাকুরের কাজে ব্রতী হয়েছেন। শ্রী শ্রী দাদা তখন কৃপাসিন্ধুদাকে বলেছিলেন, বাবার আশীর্বাদে কিন্তু ওই মা আজকে অন্তঃসত্ত্বা হয়েছে, খুব সাবধানে যেন থাকে আর সবসময় যেন নাম ধ্যান করে। আর যখন আমরা নাম ধ্যান করি না, যখন আমরা প্রকৃত মঙ্গল বা শিবের দিকে যাই না, তখন আমাদের নানা রকম রোগ গ্রাস করে। পুণ্যপুথির দ্বিতীয় বাণী, শিব তাণ্ডব স্তোত্র করিস অ্যাজমা সারবে। যে আমার ঠাকুর যদি মহাদেব হয়ে দেখা দেন, তো হঠাৎ দেখতে পাচ্ছেন যে ওই গড়গড়ার নলটা সাপের মতো দুলছে এবং সেটা ফণার মতন হচ্ছে, এবং আস্তে আস্তে করে পুরো সেই শিবমূর্তিতে ঠাকুর দর্শন দিয়েছিলেন। এবং তিনি তখন বলছেন, প্রভু তোমার এই মূর্তি সংবরণ করো, নালে আমি মনে হচ্ছে বুকটা ফেটে বেরিয়ে চলে আসবে। যেমন শ্রী শ্রী ঠাকুরের জীবনে শ্রী শ্রী বরদা, তখন তারা ষোড়শী ভবনে থাকেন 1953 সাল নাগাদ। সেখানে চেলা সহ একজন সাপুড়ে খেলা দেখাতে এসছে। খেলা দেখাচ্ছে, সে তো কম্বর ডোলে করে বাজাচ্ছে, আর একটা ঝাঁপি কিছুতেই খুলছে না। শ্রী শ্রী বরদা বললেন, ওই ঝাঁপিটা খুলছো না কেন? বলে, ওখানে 20 দাঁত না ভাঙা একটা জাত কেউটে আছে। বলে, ও তাই? ওটা আগে খুলতে হবে। শ্রী শ্রী বরদার আদেশে যেই না খোলা হবে, ফোঁস করে উঠেছে, ফোনা একেবারে দিয়ে ফোঁস করে উঠেছে আর তাড়া করেছে। তখন সাপুড়ে তো দৌড়চ্ছে, দৌড় দিয়েছে। শ্রী শ্রী বরদা গিয়ে ওই সাপটাকে ধরলেন, ধরে আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। তখন পূজনীয়া কল্যাণী দিছিলেন, বলে, বাবা এটা কি করছো? শ্রী শ্রী দাদাও সেখানে রয়েছেন, তিনি দেখছেন। আস্তে করে সাপটা বুকে রেখে শ্রী শ্রী বরদা তাকে পরম আদরে বরণ করে নিচ্ছেন। আর তারপরে কেষ্ট সাউদা ছিলেন শ্রী শ্রী বরদার কাছে, যিনি থাকতেন। বললেন, ওরা যে খেলা দেখালো, ওদের পয়সা দিয়ে ওরা তখন দৌড়চ্ছে। তখন জোর করে গিয়ে বললেন, না, উনি আদেশ করেছেন আপনাকে এইটুকু নিতেই হবে। জোর করে দেওয়ার পর মাথায় দুহাত ছেকিয়ে কপালে হাত দিয়ে বলছে, সাক্ষাৎ শিব হয়, সাক্ষাৎ শিব হয়, ও তো সাক্ষাৎ শিব হয়। তো বাস্তবিক পক্ষে আমরা যে বৈদ্যনাথ ধামে যাই, আমরা প্রকৃত ভবরোগ বৈদ্যের কাছে যাই। কারণ বৈদ্য মানে যিনি অসুখের নিদান দেন, তো অসুখের নিদান কিন্তু আমরা তাঁর কাছ থেকেই পেয়ে থাকি। এবং বাস্তব পক্ষে এই ঘটনার আবার একটা পুনরাবৃত্তি 1976-এ ত্রিপুরার একজন গুরু ভাই মিলন চক্রবর্তীদা, তিনি এসে শ্রী শ্রী দাদাকে সেই গল্প করেছিলেন। অনেক নেতা মন্ত্রী সবার ছবি টবি টানানো রয়েছে, তার মধ্যে থেকে সবাইকে যেই নামাচ্ছে একটা সাপ সব ছবিতে ছোবল মারছে। শ্রী শ্রী বরদার ছবিটা যখন নামানো হলো, তখন সে আর ছোবল তো মারলই না, আস্তে করে প্রণামের ভঙ্গিতে নত হয়ে গেল। সাপুড়ে বলছে, उन्होंने तो साक्षात शिव है मैं जानता हूं,
বলে কি করে জানলে? বলে আমি আমার গুরুর সঙ্গে একবার গিয়েছিলাম, উনি যেভাবে জাত কেউটুকে ধরলেন সেটা আমরাও পারি না। এই কেউটে সাপের মতো যে মানুষ যারা বাইরের জগতে অজস্র গরল ঢেলে দিতে পারে, আমার ইষ্ট বা আচার্য তাকে গলায় ধারণ করে রাখেন নীলকণ্ঠের মতো। আচার্যদেব বলেন আমি মহাদেবের চেলা। আচার্যদেব নিজের কথা কিন্তু আমি একদম কোট করছি। কেন? আজকে শিবরাত্রি বলে প্রসঙ্গগুলো আছে যে আমরা কোনো কল্পিত শিবের পূজা করি না, আমাদের কাছে জ্যান্ত শিব আছেন, আমাদের কাছে জীবন্ত মঙ্গল আছেন। ডাক্তার ভুল ওষুধ দিয়েছে, লিভার, মস্তিষ্ক, কিডনি যে কোনো একটা নষ্ট হয়ে যেতে পারে। শ্রী শ্রী বরদা চাইল্ড কেয়ার হসপিটালের ডাক্তার সুবুদ্ধি মিশ্র হাউ হাউ করে কাঁদছেন আচার্যদেবের সামনে, বলছেন দাদা আপনি সুস্থ হয়ে যান, আপনার উপর আমরা ভীষণ আশা করে রয়েছি, গোটা সৎসঙ্গ জগৎ। আচার্যদেব বলছেন আমি মহাদেবের চেলা। তিনি গোটা বিশ্বের বিষ হজম করে নীলকণ্ঠ হয়েছেন, আর আমি 70% সীসা হজম করতে পারবো না বলে তার সেই ভুবন ভোলানো হাসি আর চাউনি, যে চাউনির দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করে কেটেছে এক এলা বিরহেরও বেলা, আকাশ ও কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমার ও দুখানি নয়নে। বাস্তবিক পক্ষে আমরা জীবন্ত মহাদেবকে পেয়েছি বলে মহাদেবের সেই প্রকৃত তাৎপর্যগুলো বুঝতে পারছি। ডম্বরু তার সঙ্গেই কিন্তু পাণিনি অষ্টাধ্যায়ী লিখেছিলেন, স্বর এবং ব্যঞ্জনবর্ণ 45টা তিনি ধ্বনি করেছিলেন, এবং মহাদেবের সেই শিষ্য তখন লিখেছিলেন বলে ওই ডমরু তার হাতে। ত্রিশূল মানে সত্য রজ তম, 3 গুণের তিনি অধীশ, সেই জন্য তিনি বাস্তবিক পক্ষে কোনো কিছুর দ্বারা অভিভূত হন না, তাই ওই ত্রিশূল তার হাতে রয়েছে। ব্যাঘ্র অর্থাৎ সে কিন্তু বনের শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠত্বের আসন আমার জীবন্ত আচার্য এবং ইষ্টকে দিতে হবে বলে তার কিন্তু ব্যাঘ্র চর্ম। প্রত্যেকটা বিষয়ের যে বাস্তব ব্যাখ্যা, প্রত্যেকটা বিষয়ের যে লজিক্যাল ব্যাখ্যা, যেগুলো আমরা বুঝি না, যেগুলো আমরা ওই ঘোড়া ঘোড়া জল ঢালার মধ্যে দিয়ে, জল ঢালা কেন, শিবলিঙ্গে জল ঢালা কেন? ঠাকুর বলেছিলেন যে শাসন সংস্থা যেমনই হোক যাতেই মাথা ঘামাও না, যৌন জীবন শুদ্ধ না হলে জাতির জীবন টিকবে না, দেশের জীবন জাতির জীবন কিছুই টিকবে না। তাই রাষ্ট্রপূজার অর্ঘ্য জানিস সুজননে সুসন্তান, যে ঐশ্বর্যে দেশবাসী সব আপদ হতে পাই ত্রাণ। কিন্তু বাস্তব পক্ষে সেটাকে কখনো অস্বীকারও করেননি বলে তিনি কি বললেন? শুধু জটাটবী গলজ্জলো প্রবাহ পাবিতস্থলে গলে বলম্বলম্বিতং ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমড্ডমড্ডমড্ডমন নিনাদ বড্ডয়ম চকার চণ্ড তাণ্ডবং প্রণৌতু নঃ শিবঃ শিবম জটাটবী গলজ্জলো পাবিতস্থলে গলে বলম্বলম্বিতং ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমড্ডমড্ডমড্ডমড্ডমন নিনাদ পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতীক্ষানং মম। ঠাকুর দেখিয়েছিলেন কেমন করে এই তাণ্ডব স্তোত্র স্টেপিং করে করে দেখতে হয়। আমি আপনাদের পুরোটা দেখাতে পারবো না, সেটা আমার বড় মামাকে দেখিয়েছিলেন, উনি দেখেছিলেন। অ্যাজমা কিন্তু অনেক ওষুধেও সারে না, ঠাকুর বলছেন নিয়মিত এই তাণ্ডব স্তোত্র করলে সারে। সুতরাং আমার জীবন্ত মহাদেব আমার ইষ্ট এবং আচার্য, তাদের অনুসরণ করে তাদের কথাগুলির বাস্তবতা যদি আমরা দিতে পারি তাহলে আর যন্ত্রণা থাকে না। পূজনীয় অবিন্দাদা বললেন আমাদের প্রত্যেকের নামে এ আর সি আছে। আমার নাম অবিরেন্দ্রনাথ চক্রবর্তী, আমার বাবার নাম অর্কদ্যুতি চক্রবর্তী, আমার ভাইয়ের নাম অর্ণদ্যুতি চক্রবর্তী। সুতরাং প্রত্যেকের নামে এ আর সি আছে। তো খুব গরম যখন হয় আমরা এসিটা চালিয়ে দিই, তাহলে আপনাদের যখন খুব যন্ত্রণা হবে, হতাশা হবে, দুঃখ হবে, বিষাদ হবে, আপনারা আমার কাছে চলে আসবেন, আমাদের কাছে চলে আসবেন, আমরা এসি হয়ে সেগুলো দূর করে দেব। কতখানি ভরসা, কতখানি আশা, কতখানি প্রত্যয় আমাদের মধ্যে সঞ্চার করে দিচ্ছেন ওই কিশোর কুমার ওই বয়সে, চিন্তা করা যায়। আসলে ঠাকুর জাগ্রত জীবন্ত হয়ে তাদের মধ্যে লীলা করে চলেছেন। না হলে এমন কথা ওই বয়সে বলা যায় না যে যখন খুব কষ্ট হবে, যখন মনে হবে কেউ আপনার পাশে নেই, একটা টিকিট কেটে সোজা দেওঘর চলে আসবেন, আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকবো।
এই বলিষ্ঠ প্রত্যয় কে দেবে? আজকাল তো একটা মানুষকে সহ্য করতে পারে না। ও এখনই এলো, এই তো গাঁট ছড়া শুরু হয়েছে, এই তো আলতা ফড়িং শুরু হয়েছে, আর এখনই এলো, আসুন আচ্ছা বসুন বলে একটা খুব মানে কাষ্ঠ হাসি, দেতো হাসি দিয়ে আমরা অতিথি বরণ করি। কমলপুরের মতো আদর আপ্যায়ন পাবো কোথায়? বাস্তবিক পক্ষে এই জায়গা থেকে উঠতে গেলে আমাদের যে জায়গায় পৌঁছতে হবে সেটা বলে আমি আমার কথা শেষ করব। বাস্তবিক পক্ষে মঙ্গলের উপাসনা যখন করতে পারি না আমরা, তখন আমাদের নিজেদের মধ্যে দূরত্বটা বেড়ে যায়। আচার্যদেব বলেন ওই জন্য আমরা জোরে জোরে কথা বলি। আগে কিরকম হতো? আগে হতো ফিস 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 ফিস, এখন হয় হাউ 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 হাউ। আগে তুমি বলতে আমি শুনতাম, এখন আমি বলি তুমি শোনো, তারপর দুজনে মিলে বলি, পাড়ার লোকেরা শোনে। কারণ কাঙ্ক্ষিত মঙ্গলকে আমি আমার জীবনে আবাহন করিনি। দীক্ষা আমাকে সেই মঙ্গলের সঙ্গে যুক্ত করে দেয়, যোগ যুক্ত হতে শেখায়। সুতরাং বাস্তবিক পক্ষে দাম্পত্য জীবনে সন্তান এবং পিতার যে দূরত্ব, জেনারেশন এক্সকে বা জেনারেশন জেডকে আমরা বুঝতে পারছি না, এগুলো বুঝতে গেলে জীবনে ইষ্ট অনুধ্যায়িতা, আচার্য অনুধ্যায়িতার অত্যন্ত প্রয়োজন আছে। কিভাবে? ঠাকুর বসে আছেন, কালীষষ্ঠী মার বাড়িতে সেদিন আম পাড়া হচ্ছে। তো হঠাৎ তিনি সুরেশকে ডেকে বলছেন, এই সুরেশ, এই আশ্রমের ঘরে ঘরে যায় একখান করি আম দিয়ে আসবে পারিস? খুব রাগী ছেলে। তাকালেন, তাকে বললেন, গাছ আমাদের, পারিসি আমরা, ও আম খাবো আমরা, কারোরে দিবির পারবো না। তিনি বলি, কোষ কি তুই জানোস না ঠাকুর কি কইছেন? ঠাকুর কইছেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। বাঁচা বাড়া নিঝুম হলো, পড়শি উছল হলো না, এতেও কিরে বলতে চাস তুই ধর্মে করিস বন্দনা? পাগল কনেকার, পাগল, আমি পাগল, বেশ আমি পাগল। হনহন করে সুরেশ হেঁটে যাচ্ছে, আর পেছনে কালীষষ্ঠীমা দৌড়চ্ছেন, এই সুরেশ, এই সুরেশ। ঠাকুর বসে সবটাই দেখছেন। এটা আশ্রমের কোনো ব্যাপার নয়, ঠাকুরের ব্যক্তিগত কোনো ব্যাপার নয়। মা আর ছেলের তর্কযুদ্ধ, দ্বন্দ্বযুদ্ধে তার মুখের মানচিত্রটা একটু একটু করে বদলে যাচ্ছে। তার পদ্মপলা শাঁখি যুগল থেকে ফোঁটা ফোঁটা মুক্তাবিন্দুর মতো অশ্রু গড়িয়ে পড়ছে তার বুকে। ঠাকুর হঠাৎ তাকে ডাক দিয়ে বললেন, এই সুরেশ। সে দাঁড়ালো, থমকালো, এই সুরেশ সন্দেহী। একটু এগিয়ে এসে, এর তোরে আয় বলে, কন? এই শোন, তোর পাবনার কথা মনে পড়ে? দেওঘরে আসার পরেও তার ওই পাবনার দিকে একটা মন পড়েছিল। তিনি বলে, হ্যাঁ পড়ে। পদ্মার কথা মনে পড়ে? হ্যাঁ ঠাকুর, তাও মনে পড়ে। বলে, পদ্মায় মাঝি কেমন গান গাইতো, পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, পদ্মার ঢেউ রে। মনে পড়ে সুরেশ? হ্যাঁ ঠাকুর মনে পড়ে। আর স্টিমার? হ্যাঁ স্টিমারের কথা। স্টিমারে কেমন ভো করে আওয়াজ দেয়? বলে, হ্যাঁ ঠাকুর, তাও মনে পড়ে। আচ্ছা, ততটুকুই আওয়াজ দেয় যতটুকু লাগে, তাই তো? ক দেহি? বলে, হ্যাঁ ঠাকুর, ততটুকুই দেয়। কত ক দেহি? বলে, বেশি আওয়াজ দিলে স্টিম বাড়ায় যাবিনি। এই তো শালা পরম পিতার সওয়াল, বুঝবে পারে না কে কয়। এই তো বুঝিছ মনি তুমি। তাহলে যতটুকু স্টিম দরকার ততটুকুই আওয়াজ দেয়, বেশি আওয়াজ দেয় না। এখানে আসি তো তুই, আমি আর তোর মা, তিনজন লোক। উপর নরম চাপালি কি হয়? বলে, গরম হয়ে যায়। বলে, ও এই পরম পিতার সওয়াল ঠিক কইছে, ঠিক বলেছে। তো আমিও তো তাই কই, চাপা এনে শালা এই নরম আমের ঝুড়ি তোর গরম মাথায়ের ওপর, তারপরে দেখবি ও আমের আটির ভিতর পর্যন্ত টকবক 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 করে ফুটবিনি। বলে, হ্যাঁ ঠাকুর, তাই ফুটবিনি। বলে, হ্যাঁ হ্যাঁ লাগাও, এবারে দুয়ারে কাম লাগাও, যাজন শুরু করি দাও। তখন মাথায় সেই হাঁড়ি নিয়ে সে তো দৌড়চ্ছে, আর সবাইকে ডেকে বলছে, ঠাকুর বলেছেন যে তোমরা আবার উদ্দীপ্ত হয়ে ওঠো, আবার নতুন করে ঠাকুরের কাজ শুরু করো। অবিন্দাদা যেটা বলেন যে ডিপি ওয়ার্ক আসলে যাজন ছাড়া কিছু না, আসলে আন্তরিকতা। আসলে আমার হারানো মেষ
সমাজটিকে ফিরিয়ে আনার সাধনা, সেই সাধনায় ব্রতী হয়েছিলেন। সেই ধারাবাহিকতাটাই চলছে, কারণ শ্রী শ্রী দাদা বলতেন লাভ ইজ এন্ডলেস অ্যাফেয়ার, যার শুরু আছে কিন্তু শেষ নেই, একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে চলছে, সেই ধারাটাই চলছে। তিনি সবাইকে ডেকে দিয়ে যে কথা বলছেন, আর ঠাকুরও সে কথাই অশ্বিনীদাকে বলেছিলেন, দে তুলে দে পাল, দেখিস দয়াল ঠাকুর দয়া করে ধরবে এসে হাল। আর